আসসালামু আলাইকুম কৃষক ভাইরা, দেখতে পাচ্ছেন আমার বিধান 51 ধানের জমি ফাঁকা রয়েছে, কারণ ধান বাড়িতে নিয়ে আসা হয়েছে এবং মাড়াই করাও হয়েছে। আপনারা ফলন জানতে চেয়েছিলেন, এই জন্য আজকের ভিডিওটি। তার আগে অনেকে জানতে চেয়েছিলেন এই ধান কি পদ্ধতিতে চাষাবাদ করলাম, এই নিয়ে ভিডিও দেওয়ার জন্য। তো এই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার জমির চারপাশে দেখতে পাচ্ছেন বিধান 34 ধান। আমাদের দিনাজপুর অঞ্চলের অধিকাংশ উপজেলায় বিধান 34 চাষাবাদ হয়ে থাকে। আমিও এই জমিতে প্রতি বছর বিধান 34ই চাষ করে থাকি। কিছু উঁচু জমি রয়েছে, সেটাতে বিধান 51 চাষাবাদ করে, সেটাতে আবার ভুট্টা চাষ করি। তো এই জমিতে ভুট্টা বা কোনো ফসল আপাতত চাষাবাদ হবে না, শুধু বড় মৌসুমের জন্য অপেক্ষা করা হবে, কারণ অনেক নিচু জমি। তো বিধান 34-এর বাজার তুলনামূলক খারাপের সম্ভাবনা থাকায় আমি এই বিধান 51 চাষাবাদ করেছিলাম, যার ফলশ্রুতিতে ধান গাড়িতে নিয়ে যেতে পারিনি, হাজিরা দিয়ে ভাড়ে করে উঠাতে হয়েছে। তো ধান মাড়াই শেষ হয়েছে এবং ফলনও আলহামদুলিল্লাহ প্রত্যাশা অনুযায়ী কিছুটা কম হয়েছে। তবুও এই বছর এলাকার অনেক কৃষকের চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। তো অনেকে যে জানতে চেয়েছিলেন যে এই ধানের চাষ পদ্ধতি আমি কিভাবে সার প্রয়োগ করেছিলাম, তো আজকে শুধু সার প্রয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করব। যদি সময় হয় তার পরবর্তীতে আরেক দিন কীটনাশক, ছত্রাকনাশক এর প্রয়োগ নিয়ে বা স্প্রে নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমি আষাঢ় মাসের শেষ পর্যায়ে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে ধান রোপণ করেছিলাম। চারার বয়স ছিল 35 থেকে 38 দিনের মতো। এই বয়সে চারা রোপণ করেছি এবং শেষ চাষে জমি প্রস্তুতের সময় প্রতি 50 শতকের আমাদের এলাকায় 1 বিঘা বলা হয়। তো 2 বিঘায় 1 একর, মানে প্রতি 50 শতকে 1 বিঘা। প্রতি 50 শতকের হিসাব দিচ্ছি আপনাদের এলাকায় 33 শতকে বিঘা হলে সেই অনুযায়ী কনভার্ট করে নিতে পারেন। তো প্রতি 50 শতকে আমি প্রয়োগ করেছিলাম টিএসপি 25 কেজি, এমওপি বা পটাশ 20 কেজি, জিপসাম 10 কেজি। এর পাশাপাশি অনুখাদ্য হিসাবে সালফার 2 কেজি, ম্যাগনেসিয়াম 4 কেজি, জিঙ্ক সালফেট 2 কেজি এবং বোরন 1.5 হতে 2 কেজি প্রয়োগ করেছিলাম। এবং চারার বয়স 15 দিন বয়সে, অনেকে আবার এত কম বয়সে ইউরিয়া উপরে প্রয়োগ করে না, 25 থেকে 30 দিন বয়সে করে, বা কেউ 20 দিনও করে। তো আমি 15 দিন বয়সেই উপরে ইউরিয়া প্রয়োগ করেছিলাম প্রতি 50 শতকের জন্য 20 কেজি করে। এই 20 কেজি ইউরিয়া প্রয়োগ করার 1 সপ্তাহ পর আমি প্রতি 50 শতকে আবার 30 কেজি ইউরিয়া প্রয়োগ করেছি। 30 কেজি ইউরিয়া প্রয়োগ করার পর ধানের কুশির সংখ্যা কিছুটা কম মনে হওয়ায় আমি তৃতীয় কিস্তি 35-36 দিন বয়সে আরও একবার প্রতি 50 শতকে 30 কেজি ইউরিয়া প্রয়োগ করেছি, যেটা প্রচলিত নিয়মের চাইতে অনেক বেশি সার প্রয়োগ। তারপরে 40 দিন বয়সে দেখলাম কুশির সংখ্যা বেশ ভালো হয়েছে, 20-এর উপরে। যদি কুশির সংখ্যা 20 থেকে 25টির মধ্যে থাকে তাহলে আপনার ফলন ভালো প্রত্যাশা করতে পারেন। তো আমার কুশির সংখ্যা 20-এর উপরে হওয়ায় আমি আর সার প্রয়োগ করলাম না, ধান বেশ গাঢ় সবুজ ছিল। তো শেষ কিস্তিতে ইউরিয়ার সাথে 20 কেজি পটাশ প্রয়োগ করেছিলাম। তো পরবর্তীতে ধান থোড় অবস্থায় ধানের রং গাঢ় সবুজ থেকে হালকা সবুজ চলে আসলো এবং শেষ পর্যায়ে প্রতি 50 শতকে আবারও 10 কেজি পটাশ এবং 8 কেজির মতো ইউরিয়া প্রয়োগ করেছিলাম। দিয়ে পানির সংকট ছিল, এই কারণে সেচ প্রয়োগ করেছিলাম। তো সুন্দরভাবে সেচ বের হলো এবং মাজরা পোকার আক্রমণ তেমন ছিল না, কারণ মাজরার কীটনাশক প্রয়োগ করা হয়েছিল এবং ব্লাস্টও ছিল না, কারণ ব্লাস্টের জন্য ছত্রাকনাশক প্রয়োগ করেছিলাম। এই কীটনাশক এবং ছত্রাকনাশক প্রয়োগ নিয়ে আরও একদিন আলোচনা করা যাবে ইনশাল্লাহ। তো আপনারা এই ধানে কী পরিমাণ সার ব্যবহার করেন জানি না, আমি মোটামুটি অনেক যেগুলা বললাম এর মাঝেও কোনো জায়গায় বা কোনো খোঁটুতে কিছুটা পরিমাণ হালকা করে ধানের রং
হালকা সবুজ থাকলে সেখানে গাঢ় সবুজ করার জন্য কিছুটা প্রয়োগ করেছিলাম। তো জমির উর্বরতার উপর নির্ভর করে, অনেক এলাকায় এর চাইতে কিছু কম বা কিছু বেশি বা এইরকম সার প্রয়োগের প্রয়োজন হয়। কারণ যে উচ্চ ফলনশীল যেগুলো জাত সেগুলো সার গ্রহণের ক্ষমতা অনেক বেশি, কারণ বৃধান 51 সার গ্রহণের ক্ষমতা অনেক বেশি। আর এর পাশাপাশি বড় মৌসুমে যেমন বৃধান 29 ধানের সার গ্রহণের ক্ষমতা অনেক বেশি, তার ফলনও অনেক পরিমাণে বেশি। তো দেখতে পাচ্ছেন আমার বিধান 51 ধানের জমি, এগুলোতে বেশ ভালোই আঁটি পড়েছে। এগুলো ধান মাড়াই করা হলো, মাড়াই করার পর ধান বস্তা করে ওজন দিয়েছি। কিছু ধান বিক্রি করা হয়েছে, যেটা 2560 টাকা বস্তা 2 মনে, এবং প্রতি 77 কেজিতে 2 মন ধরা হয় আমাদের এই উপজেলায়। যদিও আশেপাশের হাটগুলোতে বা উপজেলাগুলোতে 82 কেজিতে 2 মন ধরে, তবে দামটা সেখানে তুলনামূলক একটু বেশি থাকে। তো যাই হোক, এই সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমার সার প্রয়োগ পদ্ধতি নিয়ে। আপনারা এর চাইতে বেশি বা কম জমির উর্বরতার উপর নির্ভর করে প্রয়োগ করতে পারেন। এবং ধান আমার জমি 105% বিধান 51 এর ধানের জমি ছিল। তো সর্বমোট ধান হয়েছে 75 মন। 75 মন ধান 105% জমিতে। তো হিসাব করলে দেখা যায় প্রতি বিঘায় 36 মন, প্রতি 50 শতকে 36 মন প্লাস মাইনাস কিছু হবে এইরকম। এবং যদি আপনারা 33 শতকের হিসাব করেন তাহলে প্রতি বিঘায় 24 প্লাস মাইনাস এমন ফলন আসছে। তো যদিও প্রত্যাশা আমার প্রতি 50 শতকে 40 মন ছিল, তো 36 মন হয়েছে। যদি আরেকটু ভালো হতো, যদি 40 মন হতো, তো যাক, আল্লাহ যেটা দিয়েছে এটাই আলহামদুলিল্লাহ। অনেকের অন্যান্য জাতের ধানগুলোর এমন ফলন হয়নি। তো আপনাদের এই বিধান 51 ধান কি পদ্ধতিতে চাষাবাদ করেন এবং সর্বোচ্চ কেমন ফলন পেয়েছেন, আপনারাও কমেন্ট করে মতামত জানাতে পারেন, বা আমার পদ্ধতি ভুল বা ত্রুটি থাকলে আপনারা সংশোধন করে দিতে পারেন। কারণ আপনারা এর চাইতে যদি ভালো ফলন পান বা এর চাইতে যদি কোনো আধুনিক পদ্ধতি থাকে ধান চাষাবাদের এবং ফলন উৎপাদনের, তাহলে আপনারাও বিষয়টি শেয়ার করতে পারেন। শুধু চাই আমরা কৃষিকাজ করে সর্বোচ্চ ফলনটা নিয়ে আসতে পারি, কারণ কৃষকরা অনেক লসের মধ্যে রয়েছে। যদি ফলন ভালো হয় কিছুটা লস কাটিয়ে কিছুটা লাভ